যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটার ভিতরে একটা লাল রঙের ছোট্ট 4 চাকা গাড়ি আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার মজাটা দেখো, আমি এখানে আস্তে 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 জল ঢালবো। আস্তে আস্তে দেখলে তোমরা গাড়িটাকে দেখতে পাবে। একটা নির্দিষ্ট জলের লেভেল হওয়ার পর তোমরা গাড়িটাকে দেখতে পাবে। দেখা যাচ্ছে কি, আমি তো ক্যামেরা ওইদিকে নেই, আমি এদিকে কাজ করতে বুঝতে পারছি না। আমি গিয়ে দেখছি গাড়িটাকে দেখা যাচ্ছে কিনা। আমি জল ঢালছি শুধু। আশা করি গাড়িটাকে দেখা যাওয়ার কথা। দেখে আসি, দেখে এসে বলছি। হ্যাঁ, ওই লাল রঙের একটু আস্তরণ দেখা যাচ্ছে। তার মানে এখন আস্তে আস্তে আরও যদি জল বাড়ানো যায় তাহলে দেখা যাবে যে গাড়িটাকে আমরা আরও ভালোভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে লাল একটু আভা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গাড়ির উপরের পার্টটা দেখতে পাচ্ছি। তাহলে এর আগে কিন্তু আমরা গাড়িটা দেখতে পাচ্ছিলাম। এইখানে যে গাড়িটা আছে সেটা আমরা আগে দেখতে পাচ্ছিলাম না। জল দিলাম, যাওয়ার পর আস্তে 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 গাড়িটাকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গাড়িটা নিজে বাটির উপরে উঠে আসেনি, গাড়িটা কিন্তু যেখানে ছিল সেখানেই আছে। হ্যাঁ, গাড়িটা কিন্তু উপরে উঠে আসেনি, কারণ গাড়িটা ভাসতে পারবে না। এই ক্ষেত্রে এটা একটা লোহার বডির গাড়ি, ফলে ও ভেসে উঠতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কেন ঘটলো? এর কারণ হচ্ছে আলোর একটা ধর্ম। কি ধর্ম? আলোর প্রতিসরণ ধর্ম। আলোর প্রতিসরণটা কি জিনিস দেখো, ভেবে দেখো, এখানে দুটো মাধ্যম আছে। এই যে এখানে যে মাধ্যমটা দেখতে পাচ্ছ না, কোনো কিছু দেখতে পাচ্ছ না, এই মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম বা লৌহ মাধ্যম। আর এখানে আমি ঢেলেছি জল। হ্যাঁ, জল আরেকটা নতুন মাধ্যম, যে বায়ুর তুলনায় ঘন। তাহলে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তার অভিমুখ পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। এবং এই যে ঘটনাটা তোমরা দেখলে, এই ঘটনাটা আলোর প্রতিসরণের জন্যই